হ্যালো ফ্রেন্ডস, তো আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে নিয়েছি হাঁসের মাংস। এটা হচ্ছে হাঁসের মাংস বন্ধুরা। তো হাঁসের মাংস আজকে আমি কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতেই থাকো। তো হাঁসের মাংস রান্না করার জন্য আমি দেখো এখানে দিচ্ছি পেঁয়াজ, সব কিছু আমি একসাথে দিয়ে দেবো মাংসটার উপরে, কাঁচা মাংসের উপরে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ। আর দেখো এখানে বেটে রেখেছিলাম আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, তারপরে রসুন বাটা, সব কিছু একসঙ্গে বাটা আমি মাংসটার উপরে দিয়ে দেব। আর দেব হলুদ পরিমাণ মতো, মানে যেমন লাগবে সেরকম দেব হলুদ। হাঁসের মাংসতে একটু হলুদ লাগে বন্ধুরা। তো এবার আমি দিয়ে দেব লবণ, যেমন লাগবে আর কি। আর আমি দিয়ে দেব দেখো টমেটো কুচি, আর দিয়ে দেব ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি দেখো কাঁচা তেল। তো সবগুলোকে আমি একসাথে বন্ধুরা এবার মাখাবো, মাংসটার সাথে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে, সব কিছু একসাথে আমি মেখে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এবার আমি কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। তো এবার আমি দিয়ে দেব চিনি। খুব বেশি তেল দেইনি বন্ধুরা, কারণ আমি মাংসটার সাথে তেল মেখেছিলাম, কাঁচা তেল মেখেছি, তার জন্য আমি বেশি তেল দেইনি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়েছি। এবার দিয়ে দেব চিনি। তো চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এলাচ, আর দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব দেখো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে যে মাংসগুলো আমি মেখে রেখেছিলাম সব কিছু দিয়ে। তো এগুলো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে রান্না করব। ভালো করে কষতে হবে বন্ধুরা এটাকে। তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর এক তেল বার হচ্ছে, দেখেছো? আর কি সুন্দর লাগছে কালারটা। যেহেতু আমি এখনও শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি, আর শুকনো লঙ্কা দেওয়ার প্রয়োজনও নেই, কালারটা খুব সুন্দর এসেছে। আর এই শীতের সময় বলো কার না ভালো লাগে হাঁসের মাংস খেতে। শীতের সময় তো দারুণ লাগে বন্ধুরা, অসাধারণ। হাঁসের মাংস আমার তো প্রিয়, তার জন্য তো বাড়িতে অনেকগুলো হাঁস বসেছি হাঁসের মাংস খাওয়ার জন্য। তাই দেখো একটা কেটেছিলাম, তো আজকে রান্না করছি।
এখনও হবে বন্ধুরা, এখনও হয়নি, এখনও কষতে হবে কিছুক্ষণ। তো সঙ্গে থাকো, পাশে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখবে, স্কিপ করবে না। তো এবার আমি দিয়ে দেব, দেখো, এভারেস্টের মিট মশলা। এভারেস্টের মিট মশলা কিন্তু দিলে ভালো লাগে, যে কোনো চিকেনে মাংসতে দাও না, খুব ভালো লাগে, সেন্টটা আমার খুব সুন্দর লাগে। তো আমিও কিছুটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু একদমই শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, দেখো কিন্তু কালারটা অনেক সুন্দর এসে। তো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, কষা হয়ে গেছে, আমি কষে নিয়েছি ভালো করে। তো এবার আমি কুকারে ভরে দেবো, বুঝেছো, কুকারে ভরে তো 5টা সিটি দেব। তো আমি সব মাংসগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইখানে আমি ভেজে রেখেছিলাম 2টো আলু, তো এই আলুটাকেও আমি মাংসের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব ধনে পাতা। আর এইখানে দেখো গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেব। তো বন্ধুরা, এবার আমি ঢাকা দিয়ে 7টা সিটি মারবো, ঠিক আছে? সঙ্গে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পাশে থেকো। তো বন্ধুরা, আমার হাঁসের মাংস রান্না কমপ্লিট। তো কেমন হয়েছে দেখো, কালারটা কিন্তু দারুণ এসেছে বন্ধুরা। তোমরা তো জানোই আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তা সত্ত্বেও কালারটা হেভি এসেছে, খুব সুন্দর হয়েছে, রান্নাটাও কিন্তু হেভি হয়েছে। তো আমি যেমনভাবে রান্না করেছি তোমরাও কিন্তু সেরকমভাবে রান্না করবে, দেখবে অসাধারণ লাগবে। তো ভিডিওটা এই পর্যন্তই, এখানেই। তো পরের ভিডিও নিয়ে আবার আসবো, তো সঙ্গে থাকবে। আর ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, আর হাইপ করতে কিন্তু ভুলবে না। টাটা, বাই বাই।